নমস্কার বন্ধুরা, দেশি কোয়েন পঞ্চুর আরেকটি নতুন ইনফরমেটিভ ভিডিওতে সবাইকে অনেক অনেক ওয়েলকাম, অনেক অনেক ভালোবাসা। প্রেগনেন্সিতে আমরা সকলেই কিন্তু চিন্তায় থাকি সাধারণত কী খাবার খেলে কিন্তু বাচ্চা ঠিকঠাক থাকবে, বা এটি খেলে বাচ্চার কোনো রকম ক্ষতি হবে না তো, এবং কী খেলে কিন্তু বাচ্চা ফর্সা এবং উজ্জ্বল হবে। ঠিক তেমনি কিন্তু আমাদের প্রত্যেকেই সাজেস্ট করেন, এমনকি ডাক্তারবাবু বলে থাকেন যে প্রেগনেন্সির সময় ডাবের জল খেতে। সাধারণত প্রেগনেন্সির সময় এই ডাবের জল কতখানি খাওয়া প্রয়োজন, এবং এই ডাবের জল খেলে বাচ্চার কি কোনো রকম ক্ষতি হতে পারে? এছাড়াও প্রেগনেন্সির সময় এই ডাবের জল খেলে বাচ্চা কি ফর্সা হয়, এটা কতটা ঠিক, ওটাই কিন্তু আপনাদের সাথে ডিটেলসভাবে আজকে ভিডিওতে শেয়ার করব, যেটা জানা কিন্তু অত্যন্ত প্রয়োজন প্রত্যেকটা প্রেগনেন্সি মাতারের ক্ষেত্রে। তার জন্য কিন্তু ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। যে কোনো ধরনের ভিডিওর আপডেট পাওয়ার জন্য পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি অল প্রেস করে দিন। তো চলুন ভিডিও মূল বিষয়ে যাওয়া যাক। তো প্রথমেই আপনাদের সাথে যেটা শেয়ার করব সেটা হলো, সাধারণত প্রেগনেন্সির সময় এই ডাবের জল কি খাওয়া উচিত? হ্যাঁ, সাধারণত আমাদেরকে ডাক্তারবাবুরাও কিন্তু ডাবের জল খেতে বলেন, তবে এটি কতখানি খাওয়া প্রয়োজন তার আগে আমরা জানি যে এই ডাবের জলে সাধারণত কি কি থাকে। ওই ডাবের জলে কিন্তু প্রচুর পরিমাণে ইলেকট্রোলাইটসে ভরপুর থাকে, যেমন পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, ক্লোরাইড, ভিটামিন সি অ্যান্ড অ্যান্টিঅক্সিডেন্ট। তো এই সমস্ত গুণ থাকার কারণে কিন্তু স্বাভাবিকভাবে প্রেগনেন্সিতে যদি এই ডাবের জল খাওয়া হয়, তো এই সমস্ত কিছু কিন্তু আমরা ডাবের জলের মাধ্যমে আমাদের শরীরে পেয়ে যাই, যেটা কিন্তু প্রেগনেন্সির সময় অত্যন্ত প্রয়োজন। সাধারণত প্রেগনেন্সির সময় কিন্তু আমাদের প্রচুর মানে ভমিটিং হয়ে থাকে কারো কারো ক্ষেত্রে, তো আমরা অত্যাধিক পরিমাণে দুর্বল হয়ে পড়ি। তো এই প্রেগনেন্সির সময় কিন্তু যেটা হয়ে থাকে যে ইলেকট্রোলাইটসের ইমব্যালেন্স হয়ে যায়। তো এই ডাবের জল যদি খাওয়া হয়ে থাকে, তাহলে এই ইলেকট্রোলাইটসগুলো কিন্তু আমাদের শরীরে ইলেকট্রোলাইট ইমব্যালেন্সের হাত থেকে রক্ষা করে, মানে ইলেকট্রোলাইটকে ব্যালেন্স করে রাখে, যার ফলে কিন্তু আমাদের প্রেগনেন্সিতে বিশেষত যে বিভিন্ন রকম সমস্যা রয়েছে, যেমন হালকা ভমিটিং হলে পরে আমরা স্বাভাবিকভাবে আমাদের শরীর কিন্তু দুর্বল হয়ে যায়, সেটা হাত থেকেও কিছুটা রক্ষা পাওয়া যায়, এবং প্রেগনেন্সির সময় হাত পা এগুলো ফুলে যাওয়া এগুলোও কিন্তু রক্ষা পায়। এছাড়াও প্রেগনেন্সির সময় কিন্তু আমাদের বিভিন্ন রকমের সমস্যা দেখা দেয়, যেমন গ্যাসের সমস্যা, কনস্টিপেশনের সমস্যা বা পায়খানার সমস্যা, এছাড়াও কিন্তু বুক জ্বালার সমস্যা বা হার্টবার্ন। তো এ থেকেও কিন্তু কিছুটা হলেও এই ডাবের জল খেলে কিন্তু রক্ষা পাওয়া যায়। এছাড়াও প্রেগনেন্সির সময় কিন্তু আমাদের ইমিউনিটি পাওয়ারটি অনেকটাই কমে যায়, মানে আমরা অনেকটাই দুর্বল হয়ে পড়ি, যার ফলে কিন্তু আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতাটি কিন্তু কমে যায়। তো এই ডাবের জল কিন্তু আমাদেরকে প্রেগনেন্সির সময় ইমিউনিটি বুস্টার হিসাবে কাজ করে, যার ফলে কিন্তু আমাদের শরীরে ইমিউনিটি পাওয়ার এবং বেবির শরীরে ইমিউনিটি পাওয়ারকে বাড়াতে সাহায্য করে। এছাড়াও বেবি কিন্তু পেটের মধ্যে একটি ফ্লুইডের মধ্যে থাকে, আপনারা সকলেই জানেন, যেটিকে মেডিকেল টার্মে অ্যামনিওটিক ফ্লুইড বলা হয়ে থাকে। তো এই ফ্লুইডের মাত্রাও কিন্তু ঠিকঠাক রাখতে সাধারণত এই ডাবের জল কিন্তু একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সাধারণত এই অ্যামনিওটিক ফ্লুইডের পরিমাণ যদি বা বেবির চারপাশের যে জলটি রয়েছে এই জলের মাত্রা যদি কমে যায়, তাহলে কিন্তু অনেক সময় ইমেচিওর বেবি বার্থ হওয়ার চান্স থাকে। তো অবশ্যই এই জলের মাত্রাটি কিন্তু প্রেগনেন্সির সময় ডাক্তারবাবুরা ঠিকঠাক রাখার জন্য প্রচুর পরিমাণে জল খেতে বলেন। তো এই ডাবের জল খেলে কিন্তু স্বাভাবিকভাবে আমরা কিন্তু প্রেগনেন্সির সময় এই যে ইমিউনিটি ফ্লুইডের পরিমাণটি ঠিকঠাক রাখতে সাহায্য করে থাকে। এছাড়াও কিন্তু প্রেগনেন্সির সময় ইউরিনারিতে বিভিন্ন রকম সমস্যা দেখা দেয়, যেমন ইউরিন ইনফেকশন বা ইউরিনের জায়গাটি জ্বালা জ্বালা ভাব, এর হাত থেকেও কিন্তু কিছুটা হলেও রক্ষা পাওয়া যায় ডাবের জল খেলে। তারপরে আমরা জানবো সাধারণত প্রেগনেন্সির সময় কতখানি ডাবের জল খাওয়া প্রয়োজন। দেখুন, আপনারা তো জানেন যার উপকারিতা রয়েছে তার কিন্তু অপকারিতাও রয়েছে, ঠিক তেমনি এ থেকে কি বাচ্চার কোনো রকম ক্ষতি হতে পারে? তো অবশ্যই হতে পারে, তবে কোন ক্ষেত্রে হতে পারে? দেখুন, সারাদিনে যদি একটা ডাবের জল খান, মানে একটা ডাবের জলে কিন্তু 1 গ্লাসের মতো জল থাকে, তো একটা থেকে খুব জোর তো 2টো খেতে পারেন। এই যদি ডাবের জলের মাত্রা যদি বেশি পরিমাণ হয়ে থাকে, যেভাবে বললাম ডাবের জলের মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে পটাশিয়াম থাকে, এই পটাশিয়াম পরিমাণ যদি অত্যাধিক পরিমাণে বেড়ে যায়, তাহলে কিন্তু প্রেগনেন্সির সময় কিন্তু আমাদের স্বাভাবিকভাবে ব্লাড প্রেশারটি কম থাকে। তো এই ডাবের জল যেভাবে ব্লাড প্রেশার ঠিকঠাক রাখতে সাহায্য করে, আবার পটাশিয়ামের পরিমাণ যদি বৃদ্ধি পায়, তাহলে কিন্তু স্বাভাবিকভাবে ব্লাড প্রেশারকে কমিয়ে দেয়। তো ঠিক আবার ক্ষতি আছে এর দিকে। এছাড়াও কিন্তু প্রেগনেন্সির সময় কিন্তু এই ডাবের জল যদি বেশি খাওয়া হয়,
তাহলে কিন্তু যেটা দেখা যায় সে সময় কিন্তু ডাবের জল যদি বিকেলের দিকে বা সকালের দিকে খাওয়া হয়, মানে অনেকের অভ্যাস রয়েছে যে বিকেলবেলা 4টার সময় খাওয়া এবং সকালবেলা 6টার সময় বা ঘুম থেকে উঠেই খালি পেটে এই ডাবের জল খাওয়া হয়। তবে দেখুন বিকেলবেলা খেলে কি সমস্যা হতে পারে। সাধারণত এই ডাবের জল কিন্তু আমাদের ন্যাচারাল ডায়ালিসিসের কাজ করে। এই ডায়ালিসিস কথাটির মানে আপনাদের বলে দিই, যেটা হলো যে আমাদের যে কিডনি রয়েছে যেটা কিন্তু আমাদের শরীর থেকে পুরো নোংরা বা বর্জ্য পদার্থকে পরিষ্কার করে টেনে শরীর থেকে বাইরে বের করতে সাহায্য করে থাকে। ঠিক তেমনি কিন্তু এই ডাবের জল খেলে কিন্তু আমাদের কিডনি একটু বেশি ওয়ার্ক করতে থাকে, বেশি কাজ করতে থাকে, যার ফলে কিন্তু আমাদের যে ইউরিনের মাত্রা বা প্রস্রাবের যে মাত্রা রয়েছে সেটা কিন্তু বৃদ্ধি পায়। তো স্বাভাবিকভাবে আমরা যদি বিকেলবেলা খেয়ে থাকি তো আমাদের কিন্তু রাত্রেবেলার দিকে ইউরিনের মাত্রা বৃদ্ধি পাবে, যার ফলে কিন্তু আমাদের ঘুমের ব্যাঘাত ঘটবে। এক্ষেত্রে কিন্তু বেবির পক্ষেও একটি অসুবিধার সৃষ্টি হবে। তো এই জন্য কিন্তু বিকেলে খাওয়া একদমই বারণ। তারপরেই বলি যে প্রেগনেন্সির সময় যদি সকালে খাওয়া হয়, তো দেখুন অনেকের অভ্যাস রয়েছে সকালে খালি পেটেই ঘুম থেকে উঠেই এই ডাবের জল খাওয়া। তবে এক্ষেত্রে বলে দিই যে অনেকের ক্ষেত্রে বলবো না, তবে বেশিরভাগ জনের ক্ষেত্রে যেটা দেখা যায় যে গ্যাসের সমস্যা সৃষ্টি হয়ে থাকে। তো অবশ্যই এই ক্ষেত্রেও কিন্তু প্রেগনেন্সি মাদারে এই ডাবের জল খাওয়ার অ্যাকচুয়াল যে সময়টা বলবো সেটা হলো যে সকাল 10টা থেকে দুপুর 12টার মাঝখানের সময়, মানে এই সময় যদি খাওয়া হয়ে থাকে তাহলে কিন্তু আমাদের যে ডাইজেস্টিভ ইস্যু রয়েছে বা ইউরিনারি যে ইস্যু রয়েছে সেগুলো থেকে হাত থেকে কিছুটা হলেও আমরা রক্ষা পাবো এবং খুব ভালোভাবে কিন্তু বেবি ডেভেলপমেন্ট করবে এবং আমরা কিন্তু খুব হেলদি থাকবো, ভালো থাকবো। তো অবশ্যই প্রেগনেন্সির সময় সকাল 10টা থেকে 12টার মধ্যে এই জলটি খাওয়ার চেষ্টা করবে এবং দিনে অন্ততপক্ষে 1 থেকে খুব জোর 2টো, কিন্তু কখনোই 2টোর বেশি খাবে না, কারণ অত্যাধিক পরিমাণে খেলেও আমাদের বিভিন্ন রকমের সমস্যা দেখা দিতে পারেন। তারপরে আপনাদের সাথে শেয়ার করব সেটা হলো যে এক্ষেত্রে ডাবের জল খেলে বাচ্চার রং কি ফর্সা হয়। তবে দেখুন এক্ষেত্রে কোনো রকম সায়েন্টিফিক রিজন নেই বা সায়েন্টিফিক কোনো রকম প্রমাণ নেই যে এটি খেলে বাচ্চার রং ফর্সা বা ঝকঝকে সুন্দর দেখতে এবং চোখের মণি কটা দেখতে, এগুলো কোনো রকম যুক্তিযুক্ত নেই। তবে এটি খেলে বাচ্চার স্কিন কিন্তু গ্লো থাকে, হেলদি থাকে এবং চুল ভালো হয়। এটি কিন্তু স্কিনটি রয়েছে সেটিও কিন্তু হেলদি থাকে এবং উজ্জ্বল থাকে। তো অবশ্যই ফর্সা বলবো না কখনোই, তবে উজ্জ্বল থাকে। তো তারপরেই বলি প্রেগনেন্সির সময় কোন সময় থেকে এটি জলটি সাধারণত ডাবের জলটি খাওয়া উচিত। তো দেখুন অনেকেই মনে করে যে প্রেগনেন্সির লাস্ট মান্থে গিয়ে যদি বেশি জল খায় তাহলে কিন্তু এক্ষেত্রে বেবির খুব ভালো এফেক্ট দেবে এবং নর্মাল ডেলিভারি হবে এবং প্রেগনেন্সির মাত্রাও ঠিক থাকবে। তার জন্য কিন্তু প্রেগনেন্সির 7 মান্থ থেকে বা 8 মান্থ থেকে বা 9 মান্থ থেকে এই ডাবের জলের প্রতি গুরুত্ব দেয় অনেকে। তবে এক্ষেত্রে বলে দিই প্রেগনেন্সির প্রথম মাস থেকে যদি ডাবের জল খাওয়া হয় এক্ষেত্রে সবচেয়ে বেস্ট। এই সময় খেলে বেবি হেলদি থাকে এবং প্রেগনেন্সি মাদারের যে প্রথম মাস থেকে যে বিভিন্ন রকম ইস্যু রয়েছে প্রেগনেন্সি রিলেটেড সেগুলো থেকেও অনেকটা হলেও রক্ষা পায়। তো অবশ্যই প্রেগনেন্সি প্রথম মাস থেকে যখন থেকে গর্ভধারণ হয়েছে তখন থেকেই কিন্তু দিনে অন্ততপক্ষে 1টা করে ডাবের জল এবং দিনে সকালবেলা 10টা থেকে 12টার মধ্যে খাওয়ার চেষ্টা করবে। এক্ষেত্রে সবচেয়ে বেনিফিশিয়াল এবং এক্ষেত্রে বাচ্চার কোনো রকম ক্ষতিও হয় না, বাচ্চাও হেলদি থাকে। এই ক্ষেত্রে আপনাদের সাথে আমি আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স শেয়ার করি। সাধারণত আমার প্রেগনেন্সিতে কিন্তু আমি পুরো প্রেগনেন্সিতেই ডাবের জল খেয়েছি এবং এক্ষেত্রে আমি কিন্তু খুব ভালো রেজাল্ট পেয়েছি, কারণ আমার একটি বেবি বয় হয়েছে এবং বেবি বয়ের ক্ষেত্রে কিন্তু স্কিন উজ্জ্বল হয়েছে এবং চুলটিও ভালো হয়েছে। তবে এক্ষেত্রে এটা নয় যে বাচ্চা খুব ফর্সা হয়েছে এবং চুল কিন্তু খুব ঘন হয়েছে, না, আমার বাচ্চার চুল কিন্তু পাতলা হয়েছে কিন্তু চুল কিন্তু শাইনি হয়েছে এবং ত্বক কিন্তু উজ্জ্বল হয়েছে। তো এটি বিশ্বাস করতে পারেন। তো এটা কিন্তু আমি নিজস্ব পার্সোনাল এক্সপিরিয়েন্স অনুযায়ী তোমাদের সাথে শেয়ার করলাম এবং যেটা কিন্তু আমাকে খুব ভালো ফল দিয়েছে। তো আশা করি ভিডিওটি কিন্তু আপনাদের জন্য প্রচুর পরিমাণে হেল্পফুল এবং ইনফরমেটিভ হয়েছে। তো অবশ্যই ভিডিওটি কিন্তু আপনাদের যারা প্রেগনেন্ট রয়েছে তাদের কাছে শেয়ার করতে ভুলবেন না এবং অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। যে কোনো ধরনের ভিডিওর আপডেট পাওয়ার জন্য পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি অল প্রেস করে দেন। তো চলুন দেখা হবে আরেকটি নতুন ভিডিওতে। আজকের জন্য টাটা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।